নিজের পৈতৃক ভিটে বাড়ি গ্রামে শক্তি প্রদর্শন করলেন এজিপি প্রার্থী ইকবাল হোসেন। বিশাল জনসমাবেশ থেকে দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত অতুল বরার। দক্ষিণ করিমগঞ্জের মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে উন্নয়নের মাধ্যমে সমষ্টিকে নতুন রূপ দেওয়ার আশ্বাস এজিপি প্রার্থী ইকবালের। চিন্তা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পর কংগ্রেসের সরকার ছিল। আমি বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেব তখন পার্লামেন্টারি সেক্রেটারি ছিলেন। কংগ্রেস নয়, দক্ষিণ করিমগঞ্জে তৃণমূল কংগ্রেসকে টার্গেটে নিয়েছে হাতি শিবির। এজিপি প্রধানের ভাষ্যে নতুন সমীকরণের ইঙ্গিত। আমার মিত্রজোঁটৰ প্ৰাৰ্থী ইকবাল হোসেনক জিকাবৰ কাৰণে সংকল্পবদ্ধ হৈছে আৰু আপোনালোকে জিকাব। এজিপিকে নিয়ে ফকিরাবাজারে সভায় সুস্মিতার বক্তব্যের জবাবও দিলেন অতুল বরা। সুস্মিতার এসব মন্তব্যে মানুষ প্ররোচিত হবে না। আসামের উন্নয়নে এজিপির ভূমিকা জনগণের ভালোই জানা আছে। তেওঁলোকৰ এনে কথাত জনসাধাৰণ প্ৰৰোচিত নহয়। জনসাধাৰণে সকলো গম পাইছে আজি সুস্মিতা দেৱৰ দলে বা কংগ্ৰেছ দলে কি কৰিছে, তৃণমূল কংগ্ৰেছে কি কৰিছে। জনসাধাৰণ এতিয়া ৰাজনৈতিকভাৱে বহুত সচেতন আৰু বিশেষকৈ মই বৰাকৰ ৰাইজ ৰাজনৈতিকভাৱে বহুত সচেতন বুলি ভাবোঁ। এনডিএ জোটের উত্থান অসমের সর্বত্রই মুখ্যমন্ত্রীর দূরদর্শিতার জন্য এই অভূতপূর্ণ সফলতা বললেন এজিপির সভাপতি। আজি এনডিএৰ সপক্ষে সমগ্ৰ অসমতে ঢৌ বলিছে আৰু বৰাকতো বলিছে, সাউথ কৰিমগঞ্জতো বলিছে, নৰ্থতো বলিছে, সকলো ঠাইতে বলিছে। চমক দেখিয়ে নিজের পৈতৃক ভিটে বাড়ি গ্রামে শক্তি প্রদর্শন করে বিশাল সমাবেশ থেকে প্রতিপক্ষদের রণহুঙ্কার ছুড়ে দিলেন এজিপির দক্ষিণ করিমগঞ্জের প্রার্থী ইকবাল হোসেন। কোনো প্রতিনিধি না হয়েও মানুষের পাশে ছিলাম। এখন আমাকে দক্ষিণ করিমগঞ্জের প্রতিনিধি করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সর্বস্তরের জনতা। স্বাধীনতার পরেই দেশের শাসন ক্ষমতা কুক্ষিগত করে নিয়েছে গোটা কংগ্রেস দল। দীর্ঘ সময় শাসন থাকলেও দেশবাসীর প্রত্যাশা পূরণে একেবারেই যেন ব্যর্থ হয়েছে তারা। দেশবাসীর প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে বর্তমানে কংগ্রেস দলকে। আসামের উন্নয়নে বা কোনো কিছুতেই অবদান নেই তৃণমূল কংগ্রেসের। এজিপি প্রার্থী ইকবাল হোসেনকে জিতিয়ে দিন, উন্নয়ন নিয়ে ভাবতে হবে না। এমনই মন্তব্য বাড়িগ্রামের দলীয় প্রার্থীর প্রচারণায় আয়োজিত বিশাল জনসমাবেশকে আশ্বস্ত করেন রাজ্যের মন্ত্রী তথা অসম গণপরিষদের সভাপতি অতুল বরা। তিনি আরও বলেন, 26-এর ভোটেও বরাকের দক্ষিণ করিমগঞ্জে আলগাপুর, কাটলিছড়ায়, সোনাই সহ সর্বত্রই এনডিএ জোটের উত্থান হয়েছে। গতবারের চেয়ে এবার আরও বেশি সংখ্যক আসন পেয়ে ফের রাজ্যের ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে মিত্র জোটের সরকার। এজিপি প্রার্থীদের জিতিয়ে দিলে তারা সরকারের অংশীদার হবেন। এতে উন্নয়ন নিয়ে কোনো সংশয় থাকবে না বলে বারৈগ্রাম সহ বরাকের প্রত্যেক জনসভাকেই আশ্বস্ত করেন অতুল বরা। এবারের ভোটে এনডিএর অভূতপূর্ণ সফলতার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শিতাকে কৃতিত্ব দিতেও কার্পণ্য করেননি হাতি শিবিরের প্ৰধান। আহি কৈছে যে হাতীটো বিষাক্ত হৈ গৈছে, সাম্প্ৰদায়িক বিষাক্ত। এজিপিৰ হাতীটো সাম্প্ৰদায়িক আৰু বিষাক্ত হৈ গৈছে। তেওঁলোকৰ এনে কথাত জনসাধাৰণ প্ৰৰোচিত নহয়। জনসাধাৰণে সকলো গম পাইছে আজি সুস্মিতা দেৱৰ দলে বা কংগ্ৰেছ দলে কি কৰিছে, তৃণমূল কংগ্ৰেছে কি কৰিছে। জনসাধাৰণ এতিয়া ৰাজনৈতিকভাৱে বহুত সচেতন আৰু বিশেষকৈ মই বৰাকৰ ৰাইজ ৰাজনৈতিকভাৱে বহুত সচেতন বুলি ভাবোঁ। আজি এনডিএৰ সপক্ষে সমগ্ৰ অসমতে ঢৌ বলিছে আৰু বৰাকতো বলিছে, সাউথ কৰিমগঞ্জতো বলিছে, নৰ্থতো বলিছে, সকলো ঠাইতে বলিছে। মই সোণাইলৈ গ'লোঁ, আমি আটাইকেইজন কাটলিছড়া, আলগাপুৰ গ'লোঁ, ইয়াত আহিলোঁ, বিভিন্নজনৰ লগত আজি মত বিনিময় কৰিলোঁ। এটা সুকীয়া পৰিৱেশ, এটা সুকীয়া মাহোল এটা এবাৰ সৃষ্টি হৈছে, যিটো 16 চনত দেখা নাই, 21 চনতো দেখা নাই, কিন্তু এইবাৰ আমি দেখিছোঁ। আৰু এইটো হৈছে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ দূৰদৰ্শী আৰু সবল নেতৃত্বৰ কাৰণে। যোৱা দিনকেইটাত 5 বছৰৰ ভিতৰত ৰাজ্যখনৰ যি বিকাশ হৈছে, উন্নয়ন হৈছে, তাৰ
যাৰ প্ৰতি ৰাইজ আকৃষ্ট হৈছে আৰু এইবাৰ বিপুল ভোটত পূৰ্বতকৈ অধিক আসনত NDA ক্ষমতালৈ আনিব, NDA হ্যাট্ৰিক কৰিব। দুই এটা হেৰিয়ে দেখুৱাই আছে প্ৰেডিকশ্যন যে আপোনাৰ এইবেলি কংগ্ৰেছৰ মিনিষ্ট্ৰী আহিব পাৰে, এনেকৈ দেখাই আছে। এইটো সপোনটো দেখি থকা বেয়া কথা নহয়, ঠিক আছে।